ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর বাংলাদেশে আসছিলেন কিন্তু মাহফিল করার জন্য না। কিসের জন্য আসছিলেন? বাংলাদেশে আসছিলেন সমস্ত আলেম ওলামাদের ঐক্য নিয়ে কথা বলার জন্য। ডক্টর রহমান আজহারী তিনি বাংলাদেশে আসছেন, তিনি বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ না, একটা নিয়ামত না? সমস্ত বিশ্বে যে দেশে কোনোদিন কোরআনের আলো আজানি পৌঁছায় নাই, সে কোরিয়ার মতো জায়গায় সেখানে যায় উনি তাফসিরুল কোরআন মাহফিল করে আসছেন লক্ষ লক্ষ মানুষ। এটা তো আমাদের জন্য গর্বের বিষয়। আজকে সুন্নি নামধারী কিছু লোক, আফসোস হয় এই ভাইদের জন্য। আমি তাদেরকে একসময় ভালোবাসতাম, এখন আমার কষ্ট লাগলো, কারণ আজহারীর সাথে আমি, ডক্টর মিজানুর রহমান আজহারীর সাথে আমি 3টা মাহফিল করেছি। তার চরিত্র সম্পর্কে এবং তার সম্পর্কে জানি। আমি একটা মাহফিল করেছিলাম তার সাথে নড়াইল লোহাগড়া দিগলিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে। সেখানে আমাদের ইসলামী আল আরাফা ইসলামী ব্যাংকের তাজুল ইসলাম ভাই আমাদেরকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। এই ঢাকা থেকে গাড়ি ভরে গিয়েছে, চট্টগ্রাম ফেনী থেকে গাড়ি ভরে গিয়েছে, আমি শেষ করে দিছি। তা সেখানে আজহারী হুজুর পিছনে দাঁড়ায় আছে, ওযু করে নামাজ পড়তেছে, পাশ দিয়ে আসতে পারে, গায়ে আঘাত লাগতে পারে, 45 মিনিট ধরে দাঁড়ায় আছে, কারোর গায়ে আঘাত করে নাই। আসছে, সবার সাথে দেখা করছে, কম খায়, সুন্দর করে কথা বলে, অহংকার একজন মানুষ। জামালপুর 85 মাহফিল করতে গিয়েছি, সেখানে বললো যে আপনার আগের দিন এখানে মিজানুর রহমান আজহারী ওয়াজ করে গেছে, 2 লক্ষ টাকা দিয়েছিলাম আমরা কমিটির লোকজন। সেখানে উনি ওই কমিটিকে ডাইকে বলছে যে আপনারা এত টাকা পেয়েছেন কোথায়? 50,000 টাকা রাইখে আর 1.5 লক্ষ টাকা ওই মাদ্রাসায় এতিমখানায় দান করে দিয়ে গেছে। আজকে আপনি ডক্টর মিজানুর রহমান আজহারীর সাথে মুসাফা করেছেন, আপনি আবার পুনরায় কাফের থেকে মুসলমান হয়ে গেলেন। তাহলে আপনার যে বৈধ স্ত্রী, ওটা কি হলো? ওটা তো তালাক হয়ে গেল। এটা বুঝতে হবে। শোনেন, বেশি দাম্ভিকতা দেখাইতে যায়েন না। আল্লাহ বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহু আকবার। আমার জমিনে দাম্ভিকতা দেখাস না, তাহলে আমি পতন ঘটাই দেব। অহংকার করিস না, আমি ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, আবু জাহেলের মতো পতন ঘটাই দেব। এমন জিনিসের মাধ্যমে পতন ঘটাবো কল্পনাও করতে পারবি না। এই জন্য আমার জমিন ওয়ালাহুল খালকুল আম, সৃষ্টি আমার, আইনও চলবে আমার। আমার জমিনে বাড়াবাড়ি করিস না, থাপ্পড় মেরে জাহান্নামে পাঠাই দেব। আজকে আমার বন্ধুগণ, আমি নিজে জানি খুব নমনীয় চরিত্রের একজন মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারী। তার মাহফিলের অভাব নেই। তিনি বাংলাদেশে আবার আসবেন। যদিও মাহফিল করেন, আপনারা প্রোটেক্ট দিতে পারেন, বিভাগীয় পর্যায়ে এক একটা করে মাহফিল করবেন। খবরদার, আপনারা ভাববেন না যে আর একজন আলেমকে প্রতিপক্ষ মনে করবেন না। আল্লাহর দ্বীন প্রচারে বাধা দেয়। রব্বুল আলামিন বললেন ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু। আর দেখেন ওই সকল মুনাফিকদেরকে যখন তাদেরকে বলা হলো তাআলা আসো, আল্লাহর পথে, আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলন করো, তখন তারা বলল ক্বালু লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম, আমরা যদি জানতাম লড়াই হবে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। হুম লিল কুফরি ইয়াউমাইযিন আকরাবু মিনকুম লিল ঈমান, সেদিন তাদের ঈমান চলে গিয়েছিল কুফরের নিকটবর্তী, যার কারণে তারা মুনাফিক। বস্তুত তারা মুনাফিকরা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। এমন একটা মুনাফিকের নাম হচ্ছে, এদিকে কান লাগান, যে আসুক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুনের মৃত্যু হয়ে গেল। তার ছেলে আব্দুল্লাহ কান্নায় ফেটে পড়ছে, আল্লাহ নবীর কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবী, আপনি
আপনার জুব্বাটা দিয়ে আমার বাবাকে দাফন করবেন, প্লাস আমার বাবার জানাজাটা আপনিই পড়াবেন। আল্লাহ নবী, দয়ান নবী, মায়ান নবী, রহমত আলামিন, আমার নবী আব্দুল্লাহর কান্নার সহ্য করতে পারলেন না, জুব্বা মোবারক দিয়ে দিলেন। জানাজার নামাজ পড়ানোর জন্য সামনে দিকে অগ্রসর হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিছন থেকে জামার জুব্বাটা টেনে ধরলেন, বলেন ওগো নবী যাবেন না, ওগো নবী যাবেন না, ইসলামের চির দুশমন, আপনি যাবেন না। বহু সাহাবা জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে তার কারণে। ওগো নবী আপনি যাবেন না। আল্লাহ নবী চলে গেলেন, জানাজার নামাজ পড়ে আসলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করে দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম